তো আজকে আমি আর্ট লাইন পেন্সিলটা ইউজ করে দেখাবো। আগের দিন আনবক্সিং করেছিলাম, তো আজকে এই বই থেকে এই ছবিটা আঁকবো, এটা স্কেচ করব। একসঙ্গে তিনটে ছবি আমি দেখাবো, তারপরে আমি এটা করব, না হলে এটা করব। তো দেখে নিন, এই বইটা থেকে করব। এটা একটা স্কেচিংয়ের বই। তো এটা থেকে এই পিকচারটা করব। তিনটে আলাদা টাইপের পিকচার। এটা হচ্ছে নর্মাল সিনারি, এটা হচ্ছে একটা ফিগার, এই টাইপের ইস্যু আছে দেখুন। তো এটা একটা হচ্ছে পিকনিক করছে, তো এটাতে 1 2 4 5টা ফিগার আছে, ঠিক আছে। একটু হার্ড হবে এটা বিগিনারদের জন্য। তারপরে এটা একটু ডিফিকাল্ট হবে, কঠিন। তারপরে এটা একটু কঠিন। তো এটা পোর্ট্রেট, ঠিক আছে। তো আর্ট লাইন পেন্সিল ইউজ করে এই তিনটে ছবি আঁকবো। তো চলুন দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখন আমি আর্ট লাইন পেন্সিল ইউজ করে ছবিটা আঁকবো। জাস্ট আমি দেখাচ্ছি আউটলাইনটা কীভাবে করতে হয়। এখানে নর্মালি আউটলাইনটা আমি দেখাবো, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তো এখানে আমি তিনটে ছবি আমি আউটলাইন করে দেখাবো। তো এগুলো আমার প্রায় 3 বছর আগের ভিডিও। তো আমি রিআপলোড করছি এটা নতুন চ্যানেলে যেহেতু। তো এটা পুরনো চ্যানেলে এই ভিডিওটা কিন্তু পাবে, ঠিক আছে। যেহেতু এটা একই টপিকের, তো আর নতুন করে বানালাম না। জাস্ট ওই জন্য তিনটে ভিডিও দিলাম যে আর্ট লাইনে কীরকম ছবি হবে। যেহেতু আমি আগের দিন আপনাদেরকে আর্ট লাইন পেন্সিল দেখিয়েছিলাম, তো সেহেতু আর্ট লাইন পেন্সিলটা একটু ইউজ করেও দেখিয়ে দিই, তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে হ্যাঁ কীরকম হতে পারে ছবি। তো আর্ট লাইন পেন্সিল আগেও আমি ব্যবহার করে দেখিয়েছি, যারা কিনতে চাইবে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এখানে নর্মালি আমি দেখাচ্ছি কীভাবে জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো টুবি প্রথমে, তারপরে 4B 6B, এভাবে আস্তে আস্তে কিন্তু লাইট থেকে ডিপের দিকে যাবে, ঠিক আছে। এখানে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি জিনিসটা, তাহলে বুঝতে যদি অসুবিধা হয় তো আর একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো, মানে রিয়েল টাইম ভিডিও। তো এখানে যেহেতু আমি রিয়েল টাইম ভিডিও আপলোড করি, কিছুদিন থেকে টাইম পাচ্ছি না, ওই জন্য আগের ভিডিওগুলো একটা আপলোড করে দিলাম কিছু, ঠিক আছে। টাইমের অভাব হয়ে যাচ্ছে, তো কাজে ব্যস্ত থাকি যেহেতু। তো যাই হোক, একটু তো আগের এগুলো স্কেচিং অনেক করেছি, তো কিছু ওই জন্য রিআপলোড করলাম, ঠিক আছে। তো ওই জন্য একটু স্পিডে এই ভিডিওটা দেখাচ্ছি, না হলে এই চ্যানেলে কিন্তু রিয়েল টাইমের ভিডিও বেশি আপলোড করি, ঠিক আছে। ফাস্ট ফরওয়ার্ড ভিডিও আমি আপলোড করি না, কারণ বিগিনাররা যেহেতু দেখে চ্যানেলে ভিডিও, তো ওই জন্য আস্তে আস্তে আপলোড করি, ঠিক আছে। এটা একটু ফার্স্ট দেখালাম। স্কেচিংয়ের টিউটোরিয়াল আমি আবার একটা আপলোড করব, ঠিক আছে। 1-2 ঘন্টার একটা বড় ভিডিও আপলোড করব কিছুদিন পরে, ঠিক আছে। এখন একটু টাইম পাচ্ছি না, তো দেখা যাক কিছুদিন পরে একটা বড় ভিডিও টিউটোরিয়াল আপলোড করে দেবো, ঠিক আছে। তো এটা এমন কিছু কঠিন নয়, একটু দেখলেই বুঝতে পারবেন। 2B 4B 6B এভাবে আস্তে আস্তে ইউজ করবে, ঠিক আছে। নর্মালি আমি জিনিসটা দেখাচ্ছি কীভাবে করবে। এটা খুবই সহজভাবে আমি কিন্তু জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি একটা সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি। এটা বইয়ের থেকে, তো পাশে আমি বইয়ের যেটা দেখতে পাচ্ছি ওই ছবিটা কিন্তু বই দেখে আমি স্কেচ করছি। এটা ডাইরেক্ট স্কেচ করছি, ঠিক আছে, আউটলাইন করছি না। তো প্রথমে তোমরা আউটলাইন করবে, তারপরে স্কেচ করবে, ঠিক আছে, না হলে ভুল হবে। আমি জাস্ট দেখানোর জন্য আমি কিন্তু জিনিসটা করছি, ঠিক আছে।
তো এখানে দেখুন আর্ট লাইন পেন্সিলটা ইউজ করছি কীভাবে সে জাস্ট দেখে নিন। তো এই ধরনের ছবি কিন্তু করতে প্রায় 1 থেকে 2 ঘন্টা কিন্তু লাগবে স্কেচ করতে, ঠিক আছে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, ওই জন্য হয়তো বুঝতে পারবেন না। ডিপ পেন্সিল যেটা সেটা কিন্তু 10B পেন্সিল ইউজ করছি, ঠিক আছে। আর লাইটের জন্য আমরা 4B কিংবা 2B ইউজ করব লাইট স্কেচিংয়ের জন্য, ঠিক আছে। নর্মালি এইভাবে আপনারা কিন্তু করবেন, ঠিক আছে। আর এখানে রবার ইউজ করবেন যদি হোয়াইট কালার দেখাতে চান, তো টম্বো মোনো 0 ইরেজার। তো আমি একদিন দেখাবো স্কেচিং টুলগুলো, আগে আপনারাকে ডিসকাস করতে হবে। তো একদিন আলাদা করে একটা স্কেচিংয়ের টিউটোরিয়াল বানাবো, যেখানে আপনারাকে প্রথমে আগে টুলগুলো দেখাবো কী ইউজ করবে, তো আলাদা একটা বানাবো, ঠিক আছে। এখানে নর্মালি একটু দেখে নিন কীভাবে স্কেচিংটা করছি, ঠিক আছে। ফাইনালি একটা স্কেচিং কমপ্লিট হয়ে গেল। তো এবার নেক্সট একটা ভিডিও মানে স্কেচিং দেখাবো। তো এটা হচ্ছে একটা পিকনিক স্পটের একটা সিনারি। তো প্রথমে দেখুন কীভাবে আউটলাইনটা করছি, তারপরে স্কেচিং দেখাবো। তো এখানে দেখুন পিকনিকের একটা স্পট, মানে পিকনিক করছে এরকম একটা সিনারি। তো এই ধরনের সিনারি কিন্তু পরীক্ষা বা কম্পিটিশানে আপনারা স্কেচিং করতে পারেন, ঠিক আছে। তো বিভিন্ন কম্পিটিশানে এই ধরনের কিন্তু সিনারি খুবই দরকার হয়। তো এগুলো সিনারি মুখস্থ করে রাখতে পারেন, তো খুবই ভালো, কেননা এগুলো সিনারি মানে যখন তখন দরকার পড়ে, ঠিক আছে। আর এগুলো যারা পরীক্ষা দেয় ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের দিকে, এগুলো কিন্তু স্কেচিং করতে বলা হয়, ঠিক আছে। এই ধরনের সিনারি অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তো এই ধরনের সিনারি কিন্তু যারা ড্রয়িং পরীক্ষা দেয় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করা দরকার হয়, ঠিক আছে। আর এই ধরনের সিনারি কিন্তু একটু টাইম লাগবে, আস্তে আস্তে স্কেচিং করবে, আস্তে আস্তে আউটলাইন করবে, আর আউটলাইনটা একটু ঠিকঠাকভাবে করতে হবে, ঠিক আছে। এখানে নর্মালি আমি দেখাচ্ছি কীভাবে স্কেচিংটা করবে, সেক্ষেত্রে আমি আউটলাইন পেন্সিল ইউজ করছি, ঠিক আছে। তো যেহেতু আমি পরপর 3টে টিউটোরিয়াল দেখাচ্ছি, আপনারাকে দেখে নিন। 3টে টিউটোরিয়াল আলাদা, যদি আমি সেপারেট রিয়েল টাইম ভিডিও বানাতাম তো অনেক বড় হয়ে যেত। তো ওই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাচ্ছি। রিয়েল টাইম একটা স্কেচিংয়ের আলাদা একটা টিউটোরিয়াল আসবে কিছুদিন পরে, ঠিক আছে। নেক্সট একটা আই থিঙ্ক ওয়াটার কালার কিংবা পোস্টার কালার করব, তারপর যদি সম্ভব হয় তো একটা স্কেচিং করব, ঠিক আছে। তো অনেক টিউটোরিয়াল বাকি আছে এখনও বানাতে, ঠিক আছে। তো আস্তে আস্তে আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা টিউটোরিয়ালগুলো দেখাবো, ঠিক আছে। এখানে মেনলি আমি আউটলাইন পেন্সিলটা ইউজ করে দেখাচ্ছি কীভাবে স্কেচিংগুলো করবে। আর এখানে ভিডিওটা খুব একটা বড় করব না, ঠিক আছে। আর আউটলাইনটা কিন্তু স্টেপ বাই স্টেপ যেভাবে করছি ওভাবে আস্তে আস্তে করবে, ঠিক আছে। এখানে আমি আউটলাইনটা সঙ্গে আমি স্কেচিংটা সাথে সাথেই করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই আউটলাইনটা আগে করে নেবে, তারপরে স্কেচিং করবে, তো তাহলে ভুল কম হবে, ঠিক আছে। যেহেতু আমি একটু তাড়াতাড়ি করার জন্য স্কেচিংয়ের সাথে সাথে আউটলাইনটা করছি, ঠিক আছে। তো আউটলাইন পেন্সিল হচ্ছে সব থেকে সস্তা আর ভালো পেন্সিল, ঠিক আছে। যদি সবথেকে কম দামের মধ্যে একটা ভালো পেন্সিল বলতে গেলে আউটলাইন পেন্সিল ইউজ করে দেখবে, অবশ্যই ভালো পেন্সিল। আর দামি পেন্সিল যদি বলেন তো স্ট্যাডলার আমি দেখিয়েছিলাম আই থিঙ্ক ইউজ করে। তো ওটা একটা পেন্সিলের দামই প্রায় 100 টাকা পড়ে যায়। তো সেক্ষেত্রে এটা অনেকই সস্তা, বিগিনারদের জন্য বেস্ট এটা একটা পেন্সিল। নাহলে তো অপসরা ইউজ করতে পারেন, ওটাতে কি 10Bটা থাকে না, 6B থেকে 8B পর্যন্ত পাওয়া যায় লোকাল মার্কেটে। আর অনলাইনে কিনলে তো দাম কম বেশি একই হয়ে যাবে, আউটলাইনের সমানই। তো আমি প্রেফার করব আপনারা অনলাইনে কিনলে আউটলাইন পেন্সিলটা ইউজ করবে। আর অফলাইনে পেলে আপনারা অপসরা পেন্সিলটা পাবেন। অপসরা 6B থেকে 10B পর্যন্ত পাওয়া যায়, 2B 4B 6B 10B পর্যন্ত পাওয়া, 10B বলছি 6B পর্যন্ত পাওয়া যায়। 2B 4B 6B তিনটে কিন্তু বেশি পাওয়া যায়। আর 8Bটা কোথাও কোথাও
কোনো দোকানে পাওয়া যায়। তো ওই জন্য অনলাইনে অর্ডার করতে হয় 10B পেন্সিলের জন্য। বেসিক্যালি 10B পেন্সিলটাই বেশি দরকার হয় স্কেচিংয়ে, মানে একদম কালো রং দেখানোর জন্য। সেই জন্যই আমরা ইউজ করে থাকি এই আর্টলাইন পেন্সিলটা, ঠিক আছে। তো অর্ডার করলে এই পেন্সিলটা অর্ডার করবে, দেখবে খুবই সস্তার মধ্যে ভালো পেন্সিল, ঠিক আছে। নিচে আমি ডিসক্রিপশানে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, যারা কিনতে চাইবে অবশ্যই লিঙ্ক থেকে কিনে নেবে, ঠিক আছে। তো খুবই সুন্দর পেন্সিল, এটা কিন্তু অবশ্যই বিগিনাররা পেন্সিলটা ইউজ করবে, ঠিক আছে। আর একটা ছবি ভালো স্কেচ করতে অবশ্যই একটা ভালো পেন্সিল কিন্তু দরকার হবে। নর্মাল যে কোনো পেন্সিল দিয়ে আপনারা কিন্তু যে কোনো ভালো রেজাল্ট আনতে পারবেন না, ঠিক আছে। ওই জন্য একটু ভালো পেন্সিল অবশ্যই ইউজ করবে। তো যাদের পয়সা বেশি আছে তারা অবশ্যই স্ট্যাডলার কিনতে পারো, আর যাদের মানে বাজেট কম তারা আর্টলাইন ইউজ করতে পারো। এমনি বিগিনারদের জন্য বেস্ট পেন্সিল এটা আমি বলবো। যারা প্রথম ড্রয়িং শিখছেন তারা অবশ্যই কিন্তু এই পেন্সিলটা কিনে নেবে, ঠিক আছে। তো স্কেচিং প্র্যাকটিস করবে। তো এখন কীভাবে আমি করছি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ধরনের সিনারি অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এই ধরনের সিনারি কিন্তু খুবই কম্পিটিশান বলুন, ড্রয়িং বা পরীক্ষাতে বলুন, এই ধরনের সিনারি কিন্তু কাজে লাগে, ঠিক আছে। একটা পিকনিকের একটা ছবি। তো পিকনিকের সময় যেমন শীতকাল টাইম 1 তারিখ জুন থেকে আপনি 1 তারিখ জানুয়ারি মাস থেকে পিকনিকের সিজন স্টার্ট হয়। সেই সময় এই টাইপের সিনারিগুলো বেশি ফলো করবে লোক, দেখবে তখন আঁকতে পারেন। তো জাস্ট একটা সিনারি দেওয়া ড্রয়িং করছে, এই লোকটাকে তখন চা খাচ্ছে। তো একটা হালকা স্কেচিংয়ের উপরে এখন একটু ডিপ করে দিচ্ছি স্কেচিংটা, ঠিক আছে। প্রথমে 4, এটা 6B, তারপরে 10B, এভাবে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার যতগুলো আপনারা যত মানে বেশি লেয়ারে কাজ করবে তত ভালো হবে, ঠিক আছে। এখানে আমি যেটা বলতে চাইছি যে আপনারা প্রথমে 2B দিয়ে বা HB পেন্সিল দিয়ে ইউজ করবে, তারপরে 4B, তারপরে 6B, তারপরে 10B, এইভাবে আস্তে আস্তে যদি শেডিংটা করেন তো বেশি ভালো হবে। আমি একটা সেপারেট একটা স্কেচিংয়ের কিন্তু টিউটোরিয়াল বানাবো, না হলে হবে না, ঠিক আছে। এটা বড় একটা টিউটোরিয়াল বানাবো, প্রায় 1 থেকে 2 ঘন্টা লাগবে। একদম ডিটেলে একদম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রিয়েল টাইমে দেখাবো, তখন ভালো করে বুঝতে পারবে। এখন জাস্ট একটু দেখে নেন। যারা মোটামুটি যারা বিগিনার না, মানে অ্যাডভান্স লেভেলের স্কেচিং জানে, তারা রিয়েল টাইম ভিডিও দেখে বুঝতে পারবে, ঠিক আছে। যারা একদমই বিগিনার তাদের জন্য আমি একটা আলাদা টিউটোরিয়াল বানাবো, ঠিক আছে। যেহেতু এই চ্যানেলে বিগিনাররাই বেশি দেখে, সেক্ষেত্রে আমি একটা আলাদা রিয়েল টাইম টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড করব, ঠিক আছে। দেখুন কীভাবে এখন শেডিংগুলো দিচ্ছি। পেন্সিলটাই এই ব্ল্যাক কালারের জন্যই আমরা কিন্তু ইউজ করি। দেখুন কতটা গাছে কালারটা ডিপ করা গেল 10B দিয়ে, নাহলে কিন্তু ছবিটা কিন্তু ভালো লাগতো না, ঠিক আছে। নর্মালি ওই জন্যই আমি জিনিসটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। খুবই সহজ এবং সিম্পল একটা সিনারি আপনাদেরকে দেখাবো রিয়েল টাইম, মানে বড় একটা টিউটোরিয়াল বানাবো স্কেচিংয়ে, 8 লাইন দিয়েই বানাবো, ঠিক আছে। আই থিঙ্ক দুটো টিউটোরিয়াল দরকার হবে স্কেচিংয়ে। একটা হচ্ছে নর্মাল পেন্সিল দিয়ে, একটা হচ্ছে ডিপ পেন্সিল দিয়ে। এর আরেকটা টিউটোরিয়াল দরকার হবে যেটা ডিফারেন্স দেখাবো, মানে একটা 8 লাইন পেন্সিল, নর্মাল পেন্সিল আর দামি পেন্সিল, 3টে পেন্সিল ডিফারেন্সও একদিনে একটা টিউটোরিয়াল দেখাতে হবে, ঠিক আছে। তো অনেক টিউটোরিয়াল বানানোর আছে, ঠিক আছে, আস্তে আস্তে আসবে। তারপরে পোস্টার কালার, অ্যাক্রিলিক কালারের যে ডিফারেন্স সেগুলো জানতে হবে, সেগুলো একটা আলাদা টিউটোরিয়াল আসবে, ঠিক আছে। ওয়াটার কালারের মোটামুটি কিছু টিউটোরিয়াল আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে, ওগুলো দেখলে বুঝতে পারবেন।
আর মোম রঙের তো বেশ পুরো টিউটোরিয়াল কমপ্লিট করে দিয়েছি, আর দরকার নেই খুব একটা। ঠিক আছে, মোম রঙের টিউটোরিয়াল যে কটা আছে ও কটা দেখলেই মোটামুটি শিখে যাবে, কোন দরকার হবে না আর অন্য টিউটোরিয়াল দেখার। তো মোম রঙটা কমপ্লিট করে দিয়েছি, আর ওয়াটার কালার মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। পোস্টার কালার, অ্যাক্রিলিক কালার এই কটা এইগুলো বাকি আছে। তারপরে গ্লাস মার্কার পেন্সিল দিয়ে টিউটোরিয়াল বাকি আছে। তো আস্তে আস্তে অনেক রকম টিউটোরিয়াল আসবে এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু আলাদা আলাদা টাইপের হবে। ঠিক আছে, একই রকম টিউটোরিয়াল কিন্তু মানে হবে না, একই ধরনের টিউটোরিয়াল আমি আপলোড করব না খুব একটা। ঠিক আছে, দেখুন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো দেখুন কীরকম রেজাল্ট এসছে। তো এটা আমি প্রায় আপলোড করছি, কেননা দেখানোর জন্য যে আর্টলাইন পেন্সিলটাতে আপনারা কীরকম রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, ওই জন্য সেপারেট একটা টিউটোরিয়াল অন্য একদিন বানাবো। ঠিক আছে, এই যে এটা আপনারা ওয়ান্দাস আর্টস চ্যানেলে এই ধরনের টিউটোরিয়াল কিন্তু প্রচুর পাবে। ঠিক আছে, টিউটোরিয়াল না, ওখানে টিউটোরিয়াল বানায় না, যেহেতু ওখানে নর্মাল টাইম ল্যাপস ভিডিও থাকে। ঠিক আছে, টিউটোরিয়ালটা আমি এই চ্যানেলেই আপলোড করি। ঠিক আছে, ওই নর্মাল জাস্ট ভিডিও আপলোড করে থাকি। তো ওই জন্য আমি এটা একটা আলাদা একটা চ্যানেল বানিয়েছি যারা বিগিনারদের জন্য। ঠিক আছে, আর ওখানে নর্মাল টিউটোরিয়াল মানে নর্মাল ভিডিও আপলোড করি, টাইম ল্যাপস। ঠিক আছে, তো ওখান থেকে আমি এগুলো দেখাচ্ছি জাস্ট। আর্টলাইন পেন্সিলটাতে আপনার যে কোনো টাইপের সিনারি কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এটা একটা পোর্ট্রেট আঁকছি, দেখুন পোর্ট্রেট করতে গেলেও এই পেন্সিলটাতে কিন্তু খুব সুন্দর হবে। এটা একটা গান্ধীজির ছবি আঁকছি, দেখুন। তো এটা অনেক দিন আগেকার ছবি। ঠিক আছে, প্রায় 3-4 বছর আগেকার মনে হয়। ঠিক আছে, জাস্ট ভিডিওটা ছিল, আমি আপলোড করে দিলাম, ওই জন্য রিয়েল টাইমে দিতে পারলাম না। ঠিক আছে, রিয়েল টাইমের ভিডিও রাখা যায় না, আপলোড করে ডিলিট করে দিতে হয়। তো অনেক সময় লাগে ভিডিও বানাতে, অনেক এমবিও খায়। ঠিক আছে, একটা রিয়েল টাইম ভিডিও আপলোড করতে প্রায় 10 জিবি মতো লাগবে। ঠিক আছে, এমনিতে এখন নেটের দাম প্রচুর হয়ে গেছে, তো আপলোড করতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, ওই জন্য একটু ভিডিও রিয়েল টাইমের বড় ভিডিও মানে একটু কম আসে। ঠিক আছে, সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় কাজে ব্যস্ত থাকার জন্য আপলোড করা হয় না। ঠিক আছে, তো নেক্সট টাইম রিয়েল টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর বড় একটা টিউটোরিয়াল স্কেচিংয়ের একটা বানাবো। ঠিক আছে, এখন জাস্ট আপনারা একটু দেখে নিন কীভাবে আমি আর্টলাইন পেন্সিলটাকে ইউজ করছি। এখানে মিক্সিংয়ের জন্য ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করছি, আর টম্বো মোনো 0 ইরেজার মানে রবার, যেটা পাতলা রবার বলতে পারেন, টম্বো মোনো 0 ইরেজার ইউজ করছি। ঠিক আছে, আর আর্টলাইন পেন্সিলটা কীভাবে ইউজ করছি সেটা দেখতেই পাচ্ছেন। আর কিন্ডেবল ইরেজার ইউজ করছি। তো ইরেজারের একটা আলাদা একটা ভিডিও কিন্তু দরকার হবে। ইরেজার তাও একটু বলে রাখি, 3 ধরনের ইরেজার কিন্তু পোর্ট্রেটে দরকার হয়: টম্বো মোনো 0 ইরেজার, কিন্ডেবল ইরেজার, আর নর্মাল ইরেজার যেটা। ঠিক আছে, আর একটা ব্যাটারি ইরেজার পাওয়া যায়, ওটা এখন ব্যাটারি নেই, খারাপ হয়ে গেছে, তো ওটা দেখাবো। ঠিক আছে, দরকার হয় না খুব একটা, ওটা নর্মাল টম্বো মোনো 0 ইরেজার কিংবা পেন্সিল ইরেজার আর কিন্ডেবল ইরেজার, এই দুটো ইরেজারেই কাম হয়ে যায়। ঠিক আছে, এই দেখুন ব্যাটারি ইরেজার এটা। তো ব্যাটারি ইরেজারটা এখন আর ইউজ করি না, খুব একটা দরকার হয় না, আর এটা ব্যাটারি শেষ হয়ে যায়, আবার ঝামেলা হয় একটু। আর মিক্সিংয়ের জন্য সব ব্রাশও ইউজ করতে পারেন। তো যত আস্তে আস্তে করবেন ছবি তত কিন্তু ভালো হবে। মেন হচ্ছে একটার পর একটা লেয়ার স্টেপ বাই স্টেপ করা। তো প্রথমে HB কিংবা 2B দিয়ে সেটিং নেবেন, তারপরে 4B, তারপরে 6B, তারপরে 10B, এভাবে আস্তে আস্তে যদি সেটিংগুলো নেন তো বেশি ভালো হবে। এখানে যেহেতু আমি তাড়াতাড়ি করে আঁকছি, একটু স্কিপ করছি। ঠিক আছে, এই জন্য
হয়তো মনে হবে যে না, রিয়েলিস্টিক আঁকতে গেলে আপনাকে কিন্তু অনেক ধৈর্য ধরে আঁকতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট দেখাচ্ছি 8 লাইন পেন্সিলে কীরকম হয়, ঠিক আছে। 8 লাইনে মোটামুটি এরকম আরামসে রেজাল্ট আনতে পারবেন, ঠিক আছে। তো যদি 8 লাইন পেন্সিল দরকার হয় অবশ্যই আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখতে পাবেন। এটা অ্যামাজনের লিঙ্ক একটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে, ওখান থেকে বাই করে নেবেন। আর এই ধরনের পেন্সিল কিন্তু অবশ্যই একটা দরকার হবে, যারা বিগিনার তারা এই ধরনের পেন্সিলে স্কেচ করলে দেখবে অনেকটাই ভালো ছবি হবে স্কেচ, ঠিক আছে। আর এই ধরনের টিউটোরিয়াল কিন্তু আরও আসবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বেশিরভাগ লোক দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, বেশিরভাগ ভিউ প্রচুর আসছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, ঠিক আছে। অবশ্যই ওই জন্যগুলো সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে কিন্তু টিউটোরিয়ালগুলো আপনারা মিস করে যাবেন, ঠিক আছে। অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বিশেষ করে আমি এখানে বাংলায় টিউটোরিয়াল দিয়ে থাকি, ঠিক আছে। বেসিক্যালি দেখুন এখানে আমি একটা স্কেচিং করছি, আর এখানে এখন 10B পেন্সিলটা ইউজ করছি, কতটা ব্ল্যাক দেখুন। এটাই আমি বলতে চাইছি যে 10B পেন্সিলটার জন্যই আমি 8 লাইন পেন্সিলটা ইউজ করে থাকি, সব থেকে মানে ভালো। আমি মোম রঙেও বলে থাকি যে 8 লাইন পেন্সিল ইউজ করছি। তো অনেকেই জিজ্ঞেস করে যে পেন্সিলটা কোথায় পেলেন, তো অবশ্যই জন্য বলবো যে আপনারা অবশ্যই পেন্সিলটা কিন্তু কিনে রাখবেন, আপনাদের সবসময় দরকার হবে। কিছু না হলেও 10B পেন্সিলটা দরকার হবে মোম রং করার সময়, ঠিক আছে। তো বেস্ট পেন্সিল এটাই, 8 লাইন পেন্সিল সস্তার মধ্যে বেস্ট পেন্সিল, যেহেতু 10B পেন্সিল পাওয়া যায় না। তো দেখুন ফাইনালি কম বেশি কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কেমন হলো অবশ্যই কিন্তু বলবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখা হবে নেক্সট এই ধরনের একটা নতুন একটা টিউটোরিয়ালের সঙ্গে, ঠিক আছে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তো বাই, হ্যাভ এ নাইস ডে।